আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকটা হচ্ছে কীভাবে অ্যাপ্রোমিক্সে আমরা একটা ট্রেনিজদের জন্য একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ক্রোম ওপেন করতে হবে, মোবাইল থেকে হোক ল্যাপটপ থেকে হোক, যেখান থেকে আমরা করি না কেন সর্বপ্রথম একটা ক্রোমে আসবো। এবার পরে আমরা অ্যাপ্রোমিক্স লিখে সার্চ দিব, APROMIS, অ্যাপ্রোমিক্স লিখে আমরা যখন সার্চ করব ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা যেটা করব, এই যে অ্যাপ্রোমিক্সে ক্লিক করব, সর্বপ্রথম যেটা থাকবে, বা অ্যাপ্রোমিক্স ডট অ্যাপ দিয়ে দিল আমাদের সামনে ইন্টারফেসটা ওপেন হয়ে চলে আসে। এখানে আসার পর আমরা এখান থেকে যাব রেজিস্ট্রেশনে। রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ওপেন হয়ে আসবে এরকম একটা পেজ। এখানে আমরা ইউজার নেম দিব, আমাদের এখানে দেখেন চেনি লেখা আছে, তাই না? আমরা এখানে স্টার মার্ক দেওয়া আছে, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, মানে এগুলো মাস্ট বি আমাদেরকে ফিল আপ করতে হবে। আমাদের ইউজার নেমে আমরা ইউজার নেমটা সাবমিট করব। ইউজার নেমটা একটু ইউনিক রাখবো, ধরেন আপনার নাম হচ্ছে রানা, আপনি দেবেন রানা, এরপরে আপনি আপনার রোল নাম্বারটা দেবেন, একটা ক্লাস রোল থাকে আপনার, ওই ক্লাস রোলটা দিয়ে দেবেন। প্রয়োজন একটু হালকা পাতলা আরও একটা ডিজিট অ্যাড করে দেবেন, তাহলে আপনার ইউজার নেমটা একটু ইউনিক থাকবে, নাহলে অন্য কারোর সাথে যদি মিলে যায় তাহলে আপনার এটা আপলোড হবে না। এরপর আসেন ইমেলটা মাস্ট বি আপনার অ্যাকুরেট রাখবেন, বিকজ অফ ইমেল যদি আপনি ভুল করেন তাহলে আপনি লগ ইন করতে পারবেন না, বিকজ অফ এই যে এখানে লগ ইনের একটা অপশন আছে, আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তারপর আপনার লগ ইনের জন্য দেবে, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে ভিতরে যেতে হবে। এরপরে কন্ট্যাক্ট নাম্বার, আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিন। পাসওয়ার্ডের বিষয়টা হচ্ছে আপনার আপার কেস, লোয়ার কেস, নিউমেরিক ভ্যালু সব মিক্সার থাকে, যেমন আপনার নাম হচ্ছে রানা, আর বর্ডার দিবেন ANA, মাঝখানে অ্যাট রাখবেন, আর যে কোনো একটা ডিজিট দিয়ে দিবেন, ঠিক আছে? 4 ডিজিট 5 ডিজিট নিউমেরিক ডিজিট দিয়ে দিবেন, এটা দিয়ে পাসওয়ার্ডটা সাবমিট করে দেবেন। এবার আসেন একটু নিচের দিকে এনআইডিতে আমাদের দেওয়া আছে, আমাদের যে এনআইডি কার্ড আছে ওখানে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা আছে, ওই এনআইডি কার্ডের নাম্বারটা আমরা সাবমিট করব। ফুল নেম ইংলিশ, এনআইডি কার্ডে যেভাবে আছে ওইভাবে, ফুল নেম বাংলা যেভাবে এনআইডি কার্ড আছে সেমভাবে দিব আমরা। ফাদার্স নেম এনআইডি কার্ডের মতো করে, ফাদার্স অকুপেশন যেটা আপনার ফাদারের অকুপেশন ওটা দিবেন, মাদার্স নেম মায়ের নামটা হবে, মাদার্স অকুপেশন যেটা আপনার মায়ের অকুপেশন ওইটা হবে, জেন্ডার আপনি যে জেন্ডারে ওইটা দেবেন, মেল ফিমেল। ডেট অফ বার্থে এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন, এরপর উপরে এই যে ডেটটাতে যাবেন, যে সালটা নেবেন ওই সালটা সিলেক্ট করবেন, সাল সিলেক্ট করার মার্চ সিলেক্ট করবেন, এরপরে ডেটটা সিলেক্ট করবেন। ওকে, এটা যেহেতু স্টার মার্ক, এটা ম্যান্ডেটরি, এটা আমরা না দিলেও চলবে। রিলিজিয়ন আপনার রিলিজিয়ন দিবেন, ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্রুপটা দিবেন, ম্যারিড স্ট্যাটাস আপনি ম্যারিড নাকি আনম্যারিড ওটা দিবেন। এখানে এনআইডি আর আপনার সিগনেচার হবে। ওকে, তো এখানে আপনার এনআইডিটা হচ্ছে আপনার এনআইডি একটা এনআইডি, আর আপনার সিগনেচার এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ড যেটা থাকবে এনআইডি একটা ছবি তুলে দেবেন, এখানে সিগনেচার একটা ছবি তুলে দেবেন। ওকে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এনআইডি কার্ডটা আপনার 1 MBর নিচে হতে হবে, মানে 1000 কেবির নিচে হতে হবে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, টিনি পিএনজি দিয়ে আমরা অনলাইনে সার্চ করবো, তাহলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। যখন আমরা টিনি পিএনজি লিখে সার্চ করবো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আমরা সিলেক্ট করে আমরা ইমেজটাকে আপলোড করব, আমাদের এনআইডি ইমেজটা। তারপরে এখান থেকে আমরা কম্পোজ দিলে অটোমেটিক্যালি এটা ছোটো হয়ে আসবে, এখানে 200 বা 300 কেবির মধ্যে চলে আসবে আমাদের ইমেজটা। ওকে, নেক্সট আমরা আবার এখানে সিগনেচারের জন্য আমাদেরকে যেতে হবে ইমেজ টু গো বা IMG টু গো। এখানে যাওয়ার পর আমাদের সামনে ইন্টারফেসটা অনেকটা ওপেন হবে, এরকম থাকবে। আমরা এখানে অল টুলে যাব, এই যে এখানে অল টুল একটা অপশান আছে, এটা লোড হয়ে নাকি একটু। অল টুলে যাব, অল টুল থেকে রিসাইজ ইমেজে যাওয়ার পর এখানে খেয়াল করেন এটা ওপেন হয়ে, আমি বলে দিই আমাদের ইমেজটার সাইজ বলছে কত, 300x100, মানে আমাদের সিগনেচারটা এখানে আপলোড করব, ওটা প্রথমে কি করতে হবে, একটা কাগজে লিখতে হবে, কাগজে লেখার পর ওটা ছবি তুলব, ছবি তুলে ছবিটা আমরা 300x100 হাইটের মধ্যে আনতে হবে। 100 হাইটের মধ্যে আনার জন্য আমরা ইউজ করবো এই যে ইমেজ টু গো, যেটা আমি ওপেন করলাম, এটা এই যে হ্যাঁ ওপেন হয়ে আসছে। এবার এখানে যেটা করবো, আমরা চুজ ফাইল দিয়ে এখানে ফাইলটা চুজ করে দিব। এরপর এখানে আমরা উইথ 300 দিয়ে দিব, হাইট দিয়ে দিব আমরা 100। ওকে, দেওয়ার পর আমরা এখানে স্টার্ট দিব, তারপর ডাউনলোডের জন্য আসবে, ছোটো হয়ে ডাউনলোড করে নিব। নিচে আসেন, নিচে আমাদের ফটোর জন্য ম্যান্ডেটরি না, এখানে আসেন ডিভিশন, আপনাদের যে ডিভিশন ওই ডিভিশনে দিবেন, ডিস্ট্রিক্ট ওই ডিভিশনের আন্ডারে যে ডিস্ট্রিক্ট আপনি ওই ডিস্ট্রিক্টে দিবেন, উপজেলা ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে উপজেলা আছে আপনার ওই উপজেলাটা দেবেন। পোস্ট কোড হবে, এখানে হবে খেয়াল করেন রুরাল আর উরবান, এই দুটো জিনিস একটু মজাদার। এটা হচ্ছে রুরাল বলতে হচ্ছে ভিলেজ, গ্রামটাকে বোঝায়। ওকে, আর উরবান হচ্ছে সিটি, শহরটাকে বোঝায়। ওকে, এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা হচ্ছে আমাদের হ্যান্ডি কার্ডে যেভাবে আছে ওইভাবে হবে। এরপরে এখানে সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস দিলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটাও চলে যাবে পারমানেন্ট অ্যাড্রেসের মতো করে। ওকে, এবার হচ্ছে আপনার নিচের এখানে এই যে দেখেন এখানে নো এই দুটো নো থাকবে, এগুলো তো ম্যান্ডেটরি না। এরপর আমরা রেজিস্টার বাটনে ক্লিক করে দেব। ওকে,
যাক, এন্ড অফ দ্য টাইম আমাদের জিনিসটা পুরো ক্রিয়েট হয়ে গেছে। যদি চান আপনি এখান থেকে সেভ দিয়ে রাখতে পারেন, আমার আপাতত সেভ দেওয়ার প্রয়োজন নেই, এই জন্য আমি ক্রস দিয়ে দিলাম এটাকে। এবার দেখেন এখানে আছে আপনার ড্যাশবোর্ড, আছে অ্যাপ্লাই ট্রেনিং, তাই না? অ্যাপ্লাই ট্রেনিংয়ে যাই আমরা একটু। অ্যাপ্লাই ট্রেনিংয়ে দিলাম আমরা। এরপরে এখান থেকে দেখেন আমাদের এখানে একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে। এখানে আমরা বাই ইনস্টিটিউট দেব, ওকে। আর এখানে হচ্ছে ট্রেনিং টাইটেল, তাই না? ট্রেনিং টাইটেল আছে, প্লাস টাইপস আছে। আমরা এখানে ট্রেনিং টাইটেলের মধ্যে আমরা নোয়াখালী টিটিসি লিখি, নোয়াখালী টিটিসি, বিকজ অফ আমাদের প্রতিষ্ঠান, আমাদের যারা যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে করা যায়, আপনি যে প্রতিষ্ঠান থেকে পাবেন ওই প্রতিষ্ঠানের নামটাই লিখবেন। নোয়াখালী টিটিসি লিখে আমি সার্চ করতেছি, বিকজ অফ আমার যে ক্যান্ডিডেট আছে ও নোয়াখালী টিটিসির আন্ডারে হবে, ওকে। এরপরে আমি এখান থেকে সার্চ করি। আপনি যে প্রতিষ্ঠান থেকে আপনার স্টুডেন্টের ডাটা এন্ট্রি দিচ্ছেন, আপনি ওই প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করবেন, তাহলে আপনার জিনিসটা সুন্দরভাবে চলে আসবে আপনার সামনে। এই যে নোয়াখালী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার 35 চলে আসছে আমাদের, ওকে। এটাতে আমরা ক্লিক করি। এই যে আমাদের এখানে নোয়াখালী টিটিসির আন্ডারে যতগুলো অকুপেশন আছে সবগুলো চলে আসছে। আমাদের এই বেসটা হচ্ছে কম্পিউটার অপারেশন বেচ 8। এই যে আমরা এখানে যাব, কম্পিউটার অপারেশন বেচ 8 7 নম্বরে আছে, এটাতে সিলেক্ট করবো আমরা। আপনার যে বেচ আপনি ওই বেচ মধ্যে, আপনি যদি কম্পিউটার হন তাহলে কম্পিউটার, যদি আপনি ড্রাইভিং হন ড্রাইভিং, যদি আপনি অটোমোবাইল হন অটোমোবাইল, যদি আপনি ইলেকট্রিক্যাল হন ইলেকট্রিক্যাল, বেচ অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন যে বেচটা আপনার রানিং এখন আছে ওই বেচটা। এবার এখানে একটা খেয়াল করেন, এখানে আসার পর আপনার খেয়াল করবেন আপনার সবগুলো জিনিস ঠিক আছে কিনা। টাইটেল 8 বেচ নোয়াখালী টিটিসি, ওকে। আপনার ট্রেনারের যে নেমটা আছে ট্রেনারের নেমটা ঠিক আছে কিনা, সৈয়দ আলতাফ মাহমুদ, হ্যাঁ ওকে। আপনার ট্রেনারের যে নেমটা ওই নেমটা ওকে আছে কিনা, ওকে। এরপরে আপনি দিবেন এখানে অ্যাপ্লাই নাও, বাকি সব কিছু আপনার ওকে আছে। এরপর আপনি দিয়ে দেবেন অ্যাপ্লাই নাও। ট্রেনারের নামটা মাস্ট বি, আপনি খেয়াল করবেন আপনার যে ট্রেনার আপনাকে ট্রেনিং দিচ্ছে ওই ট্রেনারের নামটা আপনার অ্যাকুরেট আছে কিনা। এই যে আমাদের জিনিসটা অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি, ওকে। সাকসেসফুলি সাবমিটেড, কনগ্রাচুলেশনস, সাকসেসফুলি সাবমিটেড। দেখেন আমাদের পুরো জিনিসটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে, তাই না? সাকসেসফুলি সাবমিটেড, আমাদের পুরো জিনিসটা সাবমিট হয়ে গেছে, ওকে। এতটুকুই ছিল আমাদের অ্যাপ্রোমিক্সে অ্যাপ্লিকেশনের প্রসেস, ওকে। এখানে অলরেডি অ্যাপ্লাইড লেখা আসছে, কাজ শেষ আমাদের। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখানে লেখা আসছে কি আমাদের অলরেডি অ্যাপ্লাইড লেখা আছে, তাই না? এবার আমরা চলো আমাদের ড্যাশবোর্ডটা একটু চেক করে আসি। যে আমাদের ড্যাশবোর্ডটা আছে এখানে, ড্যাশবোর্ডে যখন আমরা ক্লিক করলাম তখন আমাদের ওই যে প্রিভিয়াস ড্যাশবোর্ডটাই আসবে। খেয়াল করেন এই যে এরকম ড্যাশবোর্ডটা আসছে। এটা আসার পর এখানে মাই ট্রেনিংসে গেলে দেখেন এখানে আমাদের এই যে আপনার নামের সাথে একটা ট্রেনিং অলরেডি সাবমিট করা আছে, মানে আপনি এটা নিয়ে নিছেন, ওকে। ক্লিয়ার? আসসালামু আলাইকুম।